কি হয়েছিল? আমি টিউশন পড়ে ঘরে আসছিলাম। অন্ডাল গ্রামের মোড়ে কিছুজন লোক আমাকে আটকেছিল। তারা বারবার করে আমার চাবি নিয়ে নিতে চাইছিল। তো সেই ধাক্কাধাক্কি সিচুয়েশানে আমার কাছ থেকে আমার আংটিও নিয়ে নেওয়া হয়। আমি ওখান থেকে কোনোরকম বেরিয়ে আসি। তারপরে কি হয়? আর আমি মা ঘরে এসে মাকে বলি সব কথা। মা প্রশাসনকে জানায়। তা অ্যাকশন নেওয়া হয়েছে। তোমরা কি চাইছো এখন? এখানে আমি চাই যে এখানে তদন্ত হোক, যেন আরও সিকিউরিটি বাড়ে। এই আমার সাথে যেটা হয়েছে, এখানে আমার মাও আমার আসতো, তাহলে মায়ের সাথে হতে পারতো, কিংবা ওর যে কোনো লোকের সাথে হতে পারতো। এটা আমি চাই যেন আরও সিকিউরিটি বাড়ুক ওখানে। আপনার নাম? সূর্যশেখর পান্ডে। আপনি কি করেন? আমি 12-এ পড়ি। কি হয়েছিল ঘটনাটা কালকে? হ্যাঁ, কাল রাত্রি 10টা নাগাদ আমার ছেলে টিউশন থেকে বাড়ি ফিরছিল। তো গ্রামের মোড়ে ওকে কিছু মদ্যপ অবস্থায় কোনো কিছু লোক ওকে আটকায়। আটকিয়ে পরে বলে, যদিও সেই সময়টা ফাঁকা রাস্তা ছিল, তা ওরা বলে যে তুই মাঝখান দিয়ে কেন বেরোচ্ছিস, সাইড দিয়ে কেন নয়। মানে একদম ইললিগেল কথাবার্তা। মানে মোটিভটাই ছিল ওকে আটকানো বা ওকে ঝামেলায় ফেলা। আমার ছেলে একটু শান্ত প্রকৃতির। যাই হোক, ওই ঝামেলার মধ্যে না যাওয়ার জন্য ও ওদেরকে ইগনোর করে বেরিয়ে আসতে যায়। বেরিয়ে যখন আসতে যায় তখন ওর জোর জবরদস্তি ওর স্কুটিটাকে ঠেলার চেষ্টা করে আর চাবি কেড়ে নেওয়ার চেষ্টা করে। যখন ঠেলে বা চাবি কেড়ে নেয়, ও ওদেরকে সরাতে যায় বা ওই ওদের হাত ছাড়িয়ে ওকে বলে যে আমাকে ঝামেলার মধ্যে ফেলো না, আমি টিউশন থেকে আসছি, সারাদিন টিউশন করে বাড়ি যাবো, ইয়ে করো না, সরে যাও। তো যখন বলে তুই কে রে, এবং গালিগালাজ নানা রকম, তখন ওর বাবার নামও বলে বা আমাদের নামও বলে, তখন ওকে ওকে বলে তোর বাবা তো চলে গেছে, আর তোর মা কি করে নেবে। আর তারপরে ওর গাড়ির চাবি ছেনার চেষ্টা করে, প্লাস হেলমেট পরেছিল, হেলমেটের মাথায় মানে হেলমেটের উপরে আঘাত করে, মুখে চড়চাপ্পড় মারে, গায়ে মারে। তো ওকে মারে, ওকে মানে ওদেরকে যখন ঠেলতে যায়, ওর হাতে সোনার আংটি ছিল, আংটি ওটা টেনে মানে ছিনতাই করে নেয়। ছিনতাই করে ওরা ওরা করে নেয়, কিন্তু ওরকম যা ওদের মানে উচ্ছৃঙ্খলতা চালিয়ে যায়। কিন্তু আমার ছেলে বুঝতে পারে যে এদের সঙ্গে আমি ফালতু পেরে উঠবো না বা আমার ঝামেলার মধ্যে জড়ানোটা ঠিক নয়। তো ও ওই যা করেছে ও কিন্তু স্পিডে তারপরে ওদেরকে ছাড়িয়ে কোনো রকম নিজের প্রাণ বাঁচিয়ে বেরিয়ে চলে আসে। আপনারা পুলিশকে জানিয়েছেন? তারপর আমি রাত্রিবেলায় পুলিশকে জানাই, মেজবাবু অ্যাকশন নেয়। অ্যাকশন নিয়ে উনি কিছু কয়েক ঘন্টার মধ্যে, মানে অ্যাকচুয়ালি ছেলে আমার বাড়িতে এসে একটু থমকে যায়, বাচ্চা মানুষ তো, এসে পরে ওর বলতে খানিকক্ষণ সময় লাগে। বাড়িতে পুলিশ এসেছিল নাকি? হ্যাঁ, না বাড়িতে আসেনি, কিন্তু উনি আমার অফিসে এসেছিলেন, আমার ভাইদেরকে ইয়ে করেছিলেন, আর আমার সঙ্গে পুলিশ কথাও বলেন। হ্যাঁ, আমার ছেলেকেও বলেছিলেন যে আইডেন্টিফাই করার জন্য বা কিছু যে যা হোক ইয়ে করার জন্য। তো যাই হোক, ওনারা মনিটরিং করেন আর আমাদেরকে রিটেন কমপ্লেন জানাতে বলেন। কিন্তু আমার বক্তব্য এইখানেই যে আজকে ধরুন আমাদের হয়তো অবস্থাটা অনেকেই জানে গ্রামে, বা ওনার বাবাকেও ম্যাক্সিমাম মানুষ চেনে। আজকে যদি আমার ছেলের জায়গায়, মানে এই ছেলের জায়গায় যদি আমি থাকতাম, আমাকেও আসতে হয়, আমাকেও কাজ করতে হয়। সেটা যদি একটা মানে এইটা যদি একটা ছেলের সঙ্গে এরকম হতে পারে বা একটা ইয়ের সাথে হতে পারে, তাহলে মেয়ের সাথে এটা কি হতো, সকালে এটা কি কি মানে ধারণাটা হতো। তারপরে এই যে ঘটনাটা ঘটে, এটা যদি আমার ছেলের জায়গায় অন্য পাবলিক হতে পারতো, কি তাহলে চাইছেন এখন আপনি? আমি চাইছি এটা তদন্ত হোক আর মানুষের সিকিউরিটি আসুক। আপনার নাম? আমার নাম পূর্বা পান্ডে, আমি ওয়াইফ অফ সুপ্রিয় পান্ডে, মানে পার্থ পান্ডে। তাদের দোষীদের খুঁজে বার করে তাদের শাস্তি দেওয়া হোক। এবং প্রশাসনকে আমি ভারবেলি কয়েকবার বলেওছি, আবার অনুরোধ করব, সন্ধ্যের দিকটা আমাদের গ্রামের মোড় থেকে সামনেই স্কুল এবং গ্রামের মোড়ের মাঝখানে একটি মদের দোকান আছে, সেটাকেই কেন্দ্র করে অনেক কিছু ঘটনাও ঘটছে। তো তাই অনুরোধ করব, সন্ধ্যের দিকটাতে অন্তত একবার যদি পুলিশ গাড়ি টহল দেয়, রাউন্ড দেয়,
তাহলে হয়তো এই জিনিসগুলোকে এড়ানো যাবে। আর আমি কিছু বলছি না, শুধু অনুরোধ করব প্রশাসনকে যে যত শীঘ্রই সম্ভব এই দোষীদের শাস্তি দেওয়া হোক। আমি রবি রায়, ভারতীয় জনতা পার্টির জেলা এক্সিকিউটিভ বডির মেম্বার, রানীগঞ্জ টাউন প্রেসিডেন্ট, রানীগঞ্জ টাউন ইনচার্জ। নমস্কার।